সুতরাং যারা আগামী দিনে নেতৃত্ব দিতে আসবেন আলেম ওলামার সঙ্গে ইনসাফ করে কথা বলবেন। যারা আগামী দিনে নেতৃত্ব দিতে আসবেন ওলামায়ে কেরাম যেই তাবলীগকে সাপোর্ট করে না, যেই সংগঠন আর বেদাতকে সাপোর্ট করে না, তাকে যদি সাপোর্ট করার আর শেল্টার দেওয়ার চেষ্টা করেন, রাজনীতি আর এই জমিনে করতে দেওয়া হবে না। এই নওজোয়ানরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? নওজোয়ানরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? টাকার কাছে বেচা কিনা হবে না তো ইনশাআল্লাহ? গাঞ্জার পোটলার কাছে বেচা কিনা হবে না তো ইনশাআল্লাহ? ও নওজোয়ান বন্ধুরা, তোরা তৈরি থাকিস। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া প্রস্তুত করতেছে। আল্লাহ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস জ্বালিয়ে দিয়েছে। অচিরে ইসরায়েল চলবে, ফিলিস্তিন নারায়ে তাকবীর পৃথিবীর বুকে বলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাকে আহাদিসে মুবারাকার ছোট্ট দুটি হাদিস সেদিকে যেতে হবে। আমি আমার মুরব্বী শেষ করে আমি আমার মুরব্বী বাবাদের কাছে এইটুকু অনুরোধ রেখে গেলাম, ও বাবা, অনেক কিছু নয়, শেষ বয়স, আপনি আপনার সন্তানকে একটু ওসিয়ত নসিহত করে যান। বাবা, আমার মৃত্যুর পর আলেমদের সাথে সম্পর্ক রাখবি। ও আমার বাবা, হালাল হারাম মেনে চলবি। ও আমার বাবা, ওলামায়ে কেরামকে মেনে চলবি, দাওয়াত ও তাবলীগের মেহনত করবি। মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলি, শোনেন, যে মেহনত পৃথিবীর উত্তর পূর্ব রাষ্ট্র ফিজি আইল্যান্ড থেকে শুরু করে ব্রিটিশ আলাস্কা পর্যন্ত, সেই রাশিয়ার, সেই আফ্রিকার জোহান্সবার্গ থেকে রাশিয়ার সার্বিয়া পর্যন্ত চলতেছে। 1924 সালে যখন তুরস্কের কামাল পাশা, যে ইহুদিদের দালাল ছিল, তার মাধ্যমে 1924 সালে যখন পৃথিবীর বুকে খেলাফতের শেষ সূর্য তুরস্কে একেবারে অস্তমিত হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহ দারুল উলুম দেওবন্দের এক সন্তান ইলিয়াস কান্দলবির মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছে। 1924, 100 বছর পূর্ণ হয়েছে। এবার তাবলীগ নতুনত্ব চায়। সেই তাবলীগ হবে কোন জালেম আর জাহেলের নেতৃত্বে নয়, সেই তাবলীগ হবে আলেমদের নেতৃত্বে। ঠিক কিনা বলেন? আজ ঘোষণা হয়েছে তাবলীগের ইজতেমা 2 পর্বে হবে। ইজতেমার প্রস্তুতি চলতেছে তো ইনশাআল্লাহ? 31, 1, 2, 3, 4, 5 ইজতেমার প্রস্তুতি চলতেছে তো ইনশাআল্লাহ? আমাদের স্পষ্ট ঘোষণা, তাবলীগের সিদ্ধান্ত ওলামায়ে কেরাম দিবেন। আমাদের কাকরাইল, এটা আমাদের কাছেই থাকবে, কাকরাইল একটা। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা মানুষের গায়ে হামলা করে, আমি সেই ভাইদেরকে বলবো, ভাই, আমরা নূরে নবুয়তের ওয়ারিস, আমরা ওলামায়ে কেরাম, আল্লাহর নবীর মিরাসের জিম্মাদারি। আমরা বলবো, আপনারা আমাদেরকে 18 সালে মেরেছিলেন, আমরা প্রতিবাদ করি নাই। 6000 আলেম আর মাদ্রাসার ছাত্রকে আহত করেছেন, আমরা প্রতিবাদ করি নাই। 2024 আবার 4টা ভাইয়ের প্রাণ নিয়ে গেলেন, আমরা কারো প্রতিবাদ করি নাই। আমরা কাউকে হামলা করতে যাই নাই, কারণ আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী তার চাচার, আপন চাচার হত্যাকারী হযরত ওয়াহশী, যেই ওয়াহশী তার চাচাকে হত্যা করেছিল। চাচাকে হত্যা করার পরে তার স্ত্রী হিন্দা আল্লাহর নবীর চাচার কলিজাটা বের করে চিবিয়েছিল। আল্লাহর নবী ওয়াহশীকে দেখলে বলতো, ওয়াহশী ওই হাকা দইফ আন্নি ওয়াজহাক, ওয়াহশী তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি একটু আড়ালে থেকো। ও আমার ভাইয়েরা, বুক পেতে দিলাম, বুকে আসেন। লাঠি মেরেছেন, আলেম খুঁজে খুঁজে মেরেছেন। আমরা মারতে চাই না, আমরা শুধু বলতে চাই, আমিরের তাবলীগ করবেন না, কোনো পন্থীর তাবলীগ করবেন না। তাবলীগ হবে আল্লাহর তাবলীগ, মদিনার তাবলীগ। ঠিক কিনা বলেন? আল্লাহর তাবলীগ ছাড়া কাকরাইলের কোনো মুরব্বীর নাম নিয়েও যদি কেউ তাবলীগ করে, তার তাবলীগ আমরা করতে চাই না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আবদার করে গেলাম, মুরব্বীদের কাছে বলে গেলাম, সন্তানগুলোকে দাওয়াত তাবলীগের মাদ্রাসার সঙ্গে, যে মাদ্রাসাকে আমাদের বুজুর্গানে দিনরা বলেছেন চলতা ফিরতা মাদ্রাসা, সেই মাদ্রাসার সঙ্গে জুড়িয়ে দিয়ে যান। নওজোয়ান বন্ধুদেরকে বললাম, ফজরের জন্য প্রস্তুত হও, তুমি ফজর পড়বা, বিজয় দিবে আল্লাহ, কেরিয়ার করবে আল্লাহ। শোনো, সময় তো নাই, আমার বক্তব্য না, ইমামুদ দুনিয়া, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আত-তাবকির ফির রুকুদ ওয়া তাবকির
আত-তায়রু ফিন-নুহুত ইউরিসুস সাআদাত, যারা আগে আগে ঘুমায়, আগে আগে ওঠে, তারা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, তুমি তোমার মোবাইল সার্চ দিয়ে দেখো, পৃথিবীর সবচাইতে পৃথিবীর পরাশক্তি, অন্যতম পরাশক্তি চীন। সেই চীন গোটা দুনিয়ায় বাণিজ্যিক নেতৃত্ব দেয়। নেপথ্য কারণ কি? সূর্যের আলো যখন উঠে যায়, গোটা চীন তখন জাগ্রত হয়ে যায়। সূর্যের আলোতে তারা কাজ করে। আল্লাহর নবীর একটা নির্দেশনা মানার কারণে এই এলাকার লোক যদি মক্কা মদিনায় হজ করতে যায়, যদি কাপড় উল্টায়া, টুপি, জায়নামাজ, এরপরে রুমাল উল্টায়া দেখে, দেখা যাবে মেড ইন চায়না। সেই চীনের জিনিস নবদাতে পাওয়া যায়, চীনের জিনিস জোয়ার সাহারায় পাওয়া যায়, চীনের জিনিস শাওরায় পাওয়া যায়, নোয়াখালীতে পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। গোটা পৃথিবীর বুকে বাণিজ্য আর শিল্পে নেতৃত্ব দেওয়ার একটাই কারণ, তারা তাদের ওয়ার্কিং টাইম, তারা তাদের কর্মদিবসকে সাজিয়েছে ফজর টু আসর। ওরা দিনের আলোতে কাজ করে। তোমার আমার মতো জমিদারের বাচ্চা হয়ে ঘুমায় না। ও বন্ধু, নিয়ত করলা তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন, নিয়ত করলা তো ইনশাআল্লাহ? ও বন্ধু, সময় শেষ, তবুও তোমাদেরকে একটু আল্লাহর প্রেম জাগ্রত করার জন্য বলি, বন্ধু মনে রেখো, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করতে না পারলে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে না পারলে, আল্লাহ তোমাদেরকে সত্যিকার দিন, সত্যিকার ভালোবাসা উপলব্ধি করতে দিবে না। ও আমার বন্ধু, ওই সূর্যটা কার জন্যে? তোমার আর আমার জন্যে। ওই চন্দ্রটা কার জন্যে? তোমার আর আমার জন্যে। শেষ কথা বন্ধু, একটু ভালো করে শোনো। আল্লাহ যে ডাক দিয়ে বলল ইয়া আইয়ুহান নাস, আল্লাহর হাবিব যে বললেন ইয়া আইয়ুহান নাস তামাসসাকু বিল কোরআন ফাইন্না তারফাহু বিয়াদিল্লাহ, সেই ইতিহাস তুমি কোথায় জানবে? কোরআনে জানবে। কোরআনে সব আছে। কোরআন বলে সূর্য আমার জন্যে, চন্দ্র আমার জন্যে, তামাম দুনিয়ার মাখলুকাত আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়, তামাম দুনিয়ার মাখলুকাত করবে তোমার আমার খেদমত। আমি আর তুমি করব আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধু, আর কোনো কারণ নাই, এটাই হিসাব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মিন বায়ানিয়া। দাব্বা নাকেরা, মালিক আল্লাহ। এই জায়গায় ইনসান শব্দ ব্যবহার করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দাব্বাতুন শব্দ ব্যবহার করে তামাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে, আমি আল্লাহ শুধু জিন আর ইনসানকে খাওয়াই না, ওই কীট পতঙ্গ, মাটির অতল গহ্বরের ছোট্ট একটা পিপিলিকাকে পর্যন্ত আমি আল্লাহ রিজিক দান করি। আল্লাহু আকবার। কিভাবে বোঝাবো বন্ধু? 2 মিনিট বলি, একটু ভালো করে শোনো। ওই আসমানের সূর্য কার জন্যে? সূর্যের জন্য নয়, তোমার আর আমার জন্যে। সূর্য যদি আলো না দেয়, পৃথিবীতে লক্ষ কোটি ভোল্টেজ জ্বালিয়ে দিলেও পৃথিবী আলোকিত হবে না। ও বন্ধু, সূর্য যদি আলো না দেয়, জমিনের যারা এগ্রিকালচার স্পেশালিস্ট, যারা ফসল উৎপন্ন করে, ফার্টিলাইজার স্পেশালিস্ট, তারা বলে জমিনে যদি সূর্যের আলো না পড়ে, জমিন ফসল উৎপন্ন করার ক্ষমতা পাবে না। জমিনে যদি সূর্যের আলো না পড়ে, উদ্ভিদ বেঁচে থাকবে না। সূর্য যদি আলো না দেয়, আমার শরীরে যে ভিটামিন ডি সাপ্লাই হয়, এই ভিটামিন ডি পৃথিবীর কোনো বাজারে খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, শুধু সূর্য নয়, চন্দ্রটা কি দেয়? তোমার আমার উপকারে দেয়। চন্দ্র নিম্নচাপ, উচ্চতাপ, পৃথিবীর গতিবেগ, জলবায়ুকে কন্ট্রোল করে ওই চন্দ্র। ওই চন্দ্র কার জন্যে? ওই চন্দ্র তোমার আমার জন্যে। ঠিক তেমনিভাবে ওই গ্যালাক্সি, ওই মিল্কওয়ে, ওই প্রক্সিমা সেন্ট্রাই, ওই আলফা সেন্ট্রাই, ওই ব্যাটেল জুইস, ওই তামাম দুনিয়ার সমস্ত আসমান সৌরজগৎ আল্লাহ তোমার আর আমার খেদমতে লাগিয়ে দিয়েছে। শুধু তো উপরে নয়, নিচের দিকে তাকাও, মালিক আল্লাহ জমিনের কীট পতঙ্গ পর্যন্ত তোমার আমার খেদমত করে। সময় তো নাই। প্রাণী বিজ্ঞানীরা একটি প্রাণীর কথা তোমাদেরকে বলি। আল্লাহ দুনিয়ার ভারসাম্যকে ঠিক রাখার জন্যে তামাম দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে খাওয়ায়। কি খায়? তোমার আমার মতো 1 প্লেট 2 প্লেট খায় না। পৃথিবীর একটা প্রাণী, বৃহৎ আকৃতির প্রাণী হাতি। হাতি কি খায়? প্রাণী বিজ্ঞানীরা বলে হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়। হাতি প্রতিদিন 100 লিটার পানি খায়। এই 250 কেজি খাবার, 100 লিটার পানি খাওয়ার জন্য হাতিকে তোমার আমার মতো 4 বার নয়, আমি তুমি খাই কয়বার? সকাল, দুপুর, রাত, বিকাল, সন্ধ্যায় নাস্তা করি 4 বার। হাতি প্রতিদিন 200 লিটার পানি, 100 লিটার পানি, 250 কেজি খাবার খাওয়ার জন্যে। শোনো বন্ধুরা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আল্লাহ তামাম দুনিয়াকে বানিয়েছে তোমার আমার খেদমত করার জন্যে। আমাকে আর তোমাকে বানিয়েছে আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করার জন্যে। রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের ছোট্ট একটা প্রাণী, কোনোটাই নিরর্থক তৈরি করে নাই বন্ধু। ওই হাতিটা দৈনিক 19 বার যখনই বের হয় 250 কেজি খাবার আর 100 লিটার পানি খাওয়ার জন্যে, হাতিকে কোনো চাকরি নকরি করতে হয় না, হাতিকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় না, হাতিকে কোনো দালালি করতে হয় না, হাতিকে কোনো ফসল ফলাইতে হয় না। যখন বের হয় তখন খাওয়ায় আল্লাহ, তখন খাওয়ায় আল্লাহ। ঠিক কিনা বলেন? সে আল্লাহর গোলামি করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? ও যুবকরা, আগামী দিনে ইসলামের জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ? ও আমার ভাইয়েরা,
সময় তো শেষ, এরপরে ছোট্ট একটা কথা বলে আপনাদেরকে কারেকশন দিয়ে বিদায় নেই। ভাববেন না ইসলাম এটা শুধুমাত্র ওয়াজ মাহফিলের ধর্ম, ইসলাম শুধু রমজান মাসে তারাবির ধর্ম, ইসলাম শুধু মরে গেলে জানাজার ধর্ম। ইসলাম হলো সেই ধর্ম যেই ধর্ম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম সেই ধর্ম যেই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছে, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত ফালা ইয়াহতাজুনা ফি জিয়াদাতিল্লাহ। ও আমার ভাইয়েরা, কোনো ধরনের কোনো সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিজন, সংযোজন কোনো কিছুর প্রয়োজন হবে না। আজ আমি বলতে চাই, যারা বলে কোরআনে রাজনীতি নাই, যারা বলে দাওয়াতুল হক তাবলীগ ছাড়া রাজনীতি ইসলামের অংশ নয়, আল্লাহর কসম করে বলি ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ঠিক কিনা বলেন? মৌলভী সাদ সাহেবের বক্তব্য ইসলাম বিরোধিতা করার জন্যে, কোরআন হাদিসের মুখালেফ হওয়ার জন্য যেমন এটা তাহরিফের শামিল, আমরা বলবো যারা বলে ইসলামী রাজনীতি শুধু ক্ষমতা দখলের রাজনীতি, আমরাও তাদেরকে বলবো শুনে নাও, যদি 21,000 ওলামায়ে কেরাম জেল না খাটতো, রাজনীতির মৌলবীরা হুঙ্কার না দিত, বাংলাদেশ থেকে ইসলাম বহু আগেই তাড়িয়ে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আল্লামা মকবুল হোসেন কাসেমি, ঢাকা মহানগর উত্তর জমিয়ত উলামা ইসলামের সংগ্রামী সভাপতি, হাজার হাজার কর্মী, আল্লাহর কসম করে বলি এই এলাকায় দ্বীন ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, খুদার কসম মকবুল হোসেন কাসেমির বাহিনী যদি ডাক দেয়, আল্লাহর রহমতে মোকাবেলা করতে সময়ের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলে? ও নওজোয়ান বন্ধুরা, তো এর আসো তো ইনশাআল্লাহ। ও আমার বাবারা, আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি, মেহেরবানিগুলোকে কথাগুলোকে ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইলে এটা এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যেমন রিয়াকশন হয়, এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাওয়ার জন্য যেমন রিয়াকশন হয়, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলেও রিয়াকশন হয়। ও আমার বাবা, হাদিসের সারমর্ম এটাই, ইয়া আইয়ুহান নাস তামাসসাকু বিল কোরআন ফাইন্না তারফাহু বিয়াদিল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরো, জীবন পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। আগামী রমজান মাসে যদি এই দারুল উলুম জামালুল কোরআন যদি নওজোয়ানদের জন্য যদি ফ্রি কোরআন শিক্ষার আয়োজন করে, পড়বা তো ইনশাআল্লাহ? এই নওজোয়ান বন্ধুরা, পড়বা তো ইনশাআল্লাহ? আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যদি এখানে এমন কেউ থেকে থাকেন কোরআন পড়তে পারেন না, মেহেরবানি করে আপনার সন্তানটার জন্য আপনি উদ্যোগী হন, নিজের জন্য উদ্যোগী হন, এইটা আপনার কাছে দরখাস্ত রেখে। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর খুব কাছাকাছি চলে আসছে। আমি যেই জানাজার নামাজের কথা বললাম, সেই জানাজার নামাজের প্রদর্শনী হবে। আমরা দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে জানাজার নামাজ পড়ায়, একটু আমরা দেখে যাই, আমাদের সন্তানের জন্য জানাজার নামাজ পড়াইতে পারে। আমি আপনাদেরকে শেষ কথা বলি, ও নওজোয়ান বন্ধুরা, ও মুরব্বী বাবারা, জানাজার নামাজ পড়ার জন্য মুফতি মকবুল হোসেনের মতো বড় মুফতি হতে হবে না, দাওরায়ে হাদিস পাশ করতে হবে না, বাবার জানাজা সন্তান পড়াবে, এটাই শিষ্টাচার। ও নওজোয়ান বন্ধুরা, ওয়াদা করে যাও ইনশাআল্লাহ বাবার জানাজার ইমামতি তুমি করবা ইনশাআল্লাহ। 3 লাইনের দোয়া, দুরূদ শরীফ আর ছোট্ট সানাটার মধ্যে ওয়াজাল্লা সানাউকা শব্দটা বৃদ্ধি হবে, আর কিছু নয়। আমি সব শেষে মালিকের দরবারে হোল হার্টেডলি হৃদয় থেকে কায় মনোবাক্যে দোয়া করতে চাই, আল্লাহ হুজুরের এই স্বপ্নের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ এলাকার বৃদ্ধ নওজোয়ান সবার জন্য এই প্রতিষ্ঠানকে তুমি হেদায়েতের জারিয়া বানায় দাও, সবাই বলেন আমিন। আমি নওজোয়ান বন্ধুদেরকে বলবো, আমার ভাই আবু বকর ফাহিমের মতো শুধু ফাহিম শুধু হুজুরের সন্তান নয়, তোমরা যারা আছো সবাই হুজুরের সন্তান, সবাই হুজুরের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের জিন্দেগিতে বরকত দিবে। আল্লাহ হুজুরকে হায়াত তাইয়্যিবা তাবিলা দান করেন, আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। ছোট্ট আরেকটা হাদিস পড়েছিলাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, মা সন্তানের জন্য দায়িত্বশীল, হুজুর আপনাদের জন্য দায়িত্বশীল। এই জন্যই তো আপনাদের সামনে কোরআন হাদিসের কথা শোনায়। আমরা ভাই, আমি আমার বোনের দায়িত্বশীল। আমরা সবাই যদি আমাদের দায়িত্বের প্রতি সচেতন থাকি, ইনশাআল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। ও নওজোয়ান বন্ধুরা, তোমরা সজাগ থাকো, সচেতন থাকো। আল্লাহর কসম করে বলি, আর কটা দিন সবর করো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তৈরি আছো তো ইনশাআল্লাহ? নওজোয়ান বন্ধুরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা ডাক দিলে সাথে থাকবা তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবা জোরে জোরে নারায়ে তাকবীর বলে হাত তুলে দেখাও। আল্লাহ আমার নওজোয়ানদেরকে কবুল করো, হাত নামাই।
আল্লাহর কসম যতদিন পর্যন্ত নওজোয়ানরা প্রস্তুত থাকবে, চাঁদাবাজ ধান্দাবাজ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা বিদেশি আর স্বদেশী চক্র আমার দেশের 1 ইঞ্চি মাটি নিতে পারবে না ইনশাআল্লাহ। নওজোয়ানদেরকে আল্লাহ তাআলা উলুব্বে হিম্মত দান করেন, আল্লাহ তাদেরকে জাতির জন্য নেতৃত্বের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।